শুরু করি একটা প্রশ্ন দিয়ে। আপনার এলাকায় আজকে লোডশেডিং এর মাত্রাটা কেমন ছিল? আমি বলতে চাচ্ছি দিনে কত ঘন্টা লোডশেডিং ফেস করেছেন বা কয়বার, একটু কমেন্ট করে জানালে সবাই জানলো। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, গতকাল থেকে অনেকগুলো পারসেপশন আসছে যে এই যে এক্সিলারেট এনার্জি, যেটা আপনার হলো পিটার হাসের কোম্পানি বা সেই কোম্পানির অ্যাম্বাসেডর বা প্রতিনিধি, সেই কোম্পানির কাছে সরকারকে যেতে হচ্ছে চালু করেন, এরকম একটা বিষয় আলোচনা চলে আসছে। তো এইটা অনেকে এভাবে লিখছে যে এটা আমেরিকার ষড়যন্ত্র কিনা, এবং এটার কারণ হলো নতুন গ্যাস টার্মিনাল তৈরি করবে, সেটা চায়নার সাথে সম্পর্ক থাকবে, চায়নারা এটা করে দিবে। এবং বিষয় হলো যে আমেরিকার বলয় থেকে বের হয়ে নতুন একটা গ্যাস টার্মিনাল, সেই জন্যই আমেরিকা ষড়যন্ত্র করছে যে এটা যেন না হয়। তো এইখানে আমার প্রশ্ন যে তাহলে একদিকে আমেরিকা হলো গ্যাস টার্মিনালের একটা সংকট তৈরি করে রাখছে, যেটা তারা চুক্তি করছে, সেই চুক্তিতে ডক্টর ইউনূসের একটা ষড়যন্ত্র, সবকিছু মিলায়ে এইটা একটা বোঝা যাচ্ছে যে যেই গ্যাস এলএনজি জাহাজ আসছে, সেই জাহাজকে ফিরায় দেওয়া, সেই জাহাজকে ল্যান্ডিং বাথিং করতে না দেওয়া, সেটাকে ঝুলায় রাখা, এই বিষয়টা, এই ব্যাখ্যাগুলো প্রথমে সরকার এভাবে ব্যাখ্যা করেনি, ব্যাখ্যা করতে চায়নি, অথবা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বলে এই সমস্যাটাকে আরো জটিল করতে চায়নি, তারা নেগোশিয়েট করতে চেয়েছে হয়তোবা। তো আমি প্রশ্ন হলো, এটা যদি ষড়যন্ত্রই হয়, তাহলে সেই ষড়যন্ত্রকে উস্কায় দেওয়ার জন্য যারা গ্যাস দিয়ে পানি দিয়ে বলে রাজনৈতিক ষড়যন্ত্র করছে, অথবা রাজনৈতিক ষড়যন্ত্র না, মানে হুঙ্কার দিচ্ছে, হ্যাঁ, গ্যাস দে নইলে গদি ছাইরা দে, মানে বলছে আমেরিকা এদিক থেকে কৃত্রিমভাবে সংকট তৈরি করবে, আর এর দিক থেকে বলবে গ্যাস দে নইলে গদি ছাইরা দে। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটু আগে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে পিছনে ফ্যান রাইখা, সামনে তেল ছাড়া হারিকেন। ঠিক আছে, মানে ওইটা হারিকেনের ভিতরে তেল নাই, এটা পিএম কিভাবে জানলো আমি জানি না। তো তো এটাই হলো বিষয়। তো এই ধরনের কনস্পিরেসি করে দেশের বিরুদ্ধে লাভ কি আমি জানি না, দেশের মানুষ কষ্ট পাবে, আমরা জানি না। তো এইখানে দেখেন, ডক্টর ইউনূস এখান থেকে, বাংলাদেশ থেকে, ক্ষমতা থেকে চলে গেছে। চলে যাওয়ার আগে আপনার হলো বেশ কিছু সমস্যার বীজ বুনে গেছে। এর মধ্যে বকেয়া বিলগুলো না দেওয়ার একটা বীজ, যেটার কারণে সরকারে সেই গ্যাস তেল কিনতে একটা সমস্যায় পড়বে। এটা একটা খুব স্বাভাবিক বিষয়, যেটা দিলাম না, তো মানে একটা ইনস্ট্যান্ট দায়িত্ব নেওয়া, সরকারকে পেরেশানিতে ফেলে দেওয়া। আরেকটা বিষয় হলো যে হামের বিষয়ে একটা সরকারকে চাপে ফেলা, যদিও সরকার এটা ধীরে ধীরে ম্যানেজ করে ফেলেছে, সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সাকসেসফুলি। আপনার হলো অনেক বেশি আগের তুলনায় বেড়ে যাচ্ছে না। তো এটা এই বিষয় একটা গেল। তো আজকে গ্যাস টার্মিনালে গ্যাস যুক্ত হওয়ার বিষয়ে আমরা জেনেছি, তবে আমার একটা চিন্তা যে আমরা যেটাকে সমাধান হিসেবে দেখছি, তারা তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এটাকে আরো জটিল করতে পারে, আরো কিভাবে ব্যাখ্যা করতে পারি আমরা। তো এই সরকারের পক্ষ থেকে সরাসরি এই ব্যাখ্যা দেওয়া সম্ভব না যে আমেরিকার অসহযোগিতায় গ্যাস সংকট হচ্ছে, এটা একদমই সম্ভব না। ঠিক আছে, একদমই সম্ভব না। তো এক্সট্রা ভাবে যে লেখাগুলো বাহিরে আসছে, এই লেখাগুলোই আসলে যতটুকু স্মারক হিসেবে ধরা যায়, চিহ্ন হিসেবে ধরা যায় যে ও এইটা চায়নার সঙ্গে দেখা করে আসলো, চায়নাকে আমাদের মংলা অঞ্চলে একটা গ্যাসের টার্মিনাল করার ব্যবস্থাপনা করবে, তো সুতরাং এটা এখনই ঠেকাতে হবে, না ঠেকাইলে এখনই সরকার ফালাই দিবে। একসাথে এদিকে এনসিপি জামাত বলবে গ্যাস দিয়ে মানে বিদ্যুৎ দিয়ে নইলে গদি ছাইরে দিয়ে ওই দিক থেকে কৃত্রিম। তো এই যদি হয়, এইরকম না হলে বিকল্প আর কি রকম বলেন? আমরা যেটুকু শুনছি যে সামিটের এখানে বাথিং হচ্ছে না, সেটা হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে। 3 নাম্বার আপনার হলো সতর্কতা সংকেত মনে হয় আজকে জারি করা হয়েছে, তাই না? 3 নাম্বার, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে। পত্রিকাটা কই গেল? আমার কাছে এখানে ছিল পত্রিকাটা, অবশ্য হলো প্রথম আলো। হ্যাঁ, সমুদ্র বন্দরগুলোতে 3 নাম্বার সতর্কতা সংকেত, এটা হলো আজকে শনিবারের পত্রিকা, প্রথম আলোতে লিখছে। ঠিক আছে, এই তো। হ্যাঁ, তো এটাও যদি সঠিক হয়, সামিটের বিষয়টা যদি সঠিক হয়, হ্যাঁ, তারপরেও আমার মনে হয় যে আপনার হলো 2 নাম্বার সংকেত, 3 নাম্বার সংকেত এই সময়টাতে বাতিল করা আসলে চাই কিনা, এই বিষয়ে অভিজ্ঞতাটা তো খারাপ অভিজ্ঞতা আমাদের আগে নাই। তবে সবকিছু মিলে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই যে এই জামাত এনসিপি লাফালাফির সঙ্গে জনগণ নেমে পড়ে নাই। সরকারের উচিত জনগণকে ধন্যবাদ দেওয়া, তারা ধৈর্য ধরছে, সরকারকে
এটা কারণ আছে, যে মানুষগুলো এই সরকারকে নির্বাচিত করেছে সেই মানুষই এত দ্রুত একটা সরকারকে ঘৃণা করতে পারে না। যে ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে তারেক রহমান ব্যর্থ, মাননীয় প্রধানমন্ত্রী ব্যর্থ, বিদ্যুৎ মন্ত্রী ব্যর্থ। আপকামিং আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এই বিষয়গুলো নাম অনুধাবন করে বিএনপি পন্থী অনেক অ্যাক্টিভিস্ট তারাও বিদ্যুৎ মন্ত্রীকে একটা খোঁচা দিয়ে একটা লিখছে। মানে বিষয়টা হলো পেরেশানিটা আরেকটু লেভেল বাড়ায় দেওয়া, যেটা মাননীয় শিক্ষামন্ত্রীর সময় এরকম হয়েছিল যে আপনার ওনাকে ব্যর্থ প্রমাণিত করে তারপরে মানে বিএনপির মধ্যে অ্যাক্টিভিস্টরা একটু হালকা করে খোঁচা দিছে। এখানে অনেকের অনেক ধরনের পছন্দ অপছন্দ থাকতে পারে, অনেক নেতা সরায়, অনেক নেতা আসতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ধরেন ছোটখাটো ভুলও যদি হয়, কিন্তু আমাদের স্টেবল গভর্নমেন্টের জন্য এখানে বিকল্প হিসেবে অবশ্যই জামাত, এনসিপি না, এবং অবশ্যই আওয়ামী লীগ এখানে এসে দায়িত্ব নেবে এইরকম পরিস্থিতিও নাই। তো সেই জায়গা থেকে আমেরিকা যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র করেও সফল হবে না, যেহেতু জনগণ এইটুকু সাপোর্ট দিচ্ছে, এইটুকু সুযোগ দিচ্ছে, এইটুকু স্পেস দিচ্ছে। তো এটা এনসিপির জন্য লজ্জা, জামাতের জন্য লজ্জা যে পিছনে ফ্যান ঘুরবে আর সামনে তেল ছাড়া হারিকেন নিয়ে ঘুরবে, এটা আসলে উচিত না। তো ওইটা প্রশ্ন করছিলাম যে আজকে আপনার এলাকায় আপনার লোডশেডিং এর অবস্থা কি? যেমন আমি আজকে সকাল থেকে আমার বাসায় ছিলাম, সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত কোনো বিদ্যুৎ যায়নি, আর 1টার পর থেকে আমি আমার অফিসে আছি এখনো, সেখানে এখন পর্যন্ত একবারও বিদ্যুৎ যায়নি। ঠিক আছে, এইটা তার মানে সারা দেশে ভালো এরকম না, সারা দেশে অনেক জায়গায় খারাপ হতে পারে। আমার কাছে একটা রিপোর্ট আছে যে ময়মনসিংহ এলাকা স্বাভাবিক হতে একটু সময় লাগবে, হ্যাঁ, ওই কেন্দ্রিক যে বিদ্যুৎ ব্যবস্থাপনা সেটা সচল করতে একটু সময় লাগবে। তারপরেও ময়মনসিংহ থেকে খবর নিয়েছি, ওইখানে আধা ঘন্টা 1 ঘন্টা সব মিলে লোডশেডিং পেয়েছে। ময়মনসিংহ শহরের এদিকে একটাই আছে। আপনাদের এলাকায় লোডশেডিং এর অবস্থাটা ঠিক এখন থেকে 7 দিন আগে যে ভয়াবহ একটা প্যানিক অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন একটু রিল্যাক্স হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি এর মধ্যে অনেকে প্রশ্ন করেছে, অনেক ধন্যবাদ। কয়েকটা কমেন্ট করি। সেলিম শিকদার ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তারপরে অনেক জামাতি আছে, সুন্দর মুখের ভাষা, বাপরে বাপ, এদের ফুল দেওয়া উচিত। হ্যাঁ, শোনেন, বিদ্যুৎ অবস্থা ঠিক হয়ে গেছে এটা শুনেই জামাতিরা অনেক কষ্ট পাচ্ছে, তাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধরফর করছে। গ্যাস সমস্যার সমাধান হলো কেন? গদি তো ছাড়ছে না। ঠিক আছে, শাহ আলম ভাই ভালো আছেন?